মোট 5টি হাইরাক্স পেয়েছে। এখন বাবুনদের জন্য এগিয়ে যাওয়ার সময়। তারা পেটের খিদে মেটাতে রক্স হাইরাক্সের পেট খাচ্ছে, যা অর্ধেক পরিপাককৃত খাবার এবং পেটের অ্যাসিডের মিশ্রণে প্রায় মলের মতো অবস্থা। স্যাকরো পুরো এলাকা খুঁজে রেখেছে, কিন্তু কোনো বাবুন খুঁজে পাওয়া যায়নি। আজ রাতেই আমাদের ভাগ্য পরীক্ষা করব। বাবুনরা অতীতের অভিজ্ঞতা থেকে শিখতে পারে। যেই জায়গায় তারা হুমকির সম্মুখীন হয়েছিল তারা সেটা এড়িয়ে চলে। মনে হচ্ছে তারা এই জায়গা পরিত্যাগ করেছে। হাজারা কৌশল পরিবর্তন করেছে। তারা আজ রাতে ভিন্ন অঞ্চলে বাবুনদের তাড়া করবে। শিকারী এবং শিকার উভয় ক্রমাগত শিখছে এবং মানিয়ে নিচ্ছে। এটা হাইড অ্যান্ড সিক খেলার মতো, কিন্তু একটা জঙ্গলি পরিবেশে। এখন আমরা বাবুন শিকারে আছি। ক্রমাগত আরো অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের কিছু সদস্য তারা যেখানে আছে সেটা খুঁজে পেয়েছে। তারা এখন গাছে আছে। আমাদেরকে অনেক চুপ থাকতে হবে। বাবুনরা রাতে সক্রিয় প্রাণী নয়, তারা সকালে সক্রিয় থাকে এবং রাতে গাছে ঘুমায়। তখন তারা শিকারীদের কাছ থেকে, বিশেষ করে চিতা, জঙ্গলি শিয়াল এবং মানুষের কাছ থেকে সুরক্ষিত থাকে। আমরা ক্যামেরার আইএসও বাড়িয়ে দিব। আলো কম থাকলেও আপনি দেখতে পারবেন, কিন্তু ভিডিওটা একটু ঘোলাটে হবে। আমি সামনে 1 ইঞ্চিও দেখতে পাচ্ছি না। আমাদের শিকারীদের কাছে থাকতে হবে। বিষাক্ত তীর যেন আকস্মিকভাবে গায়ে না লাগে। আমরা বাবুনদের আবাসস্থলে আরো গভীরে ঢুকছি। মনে হচ্ছে আমরা জঙ্গলকে বিরক্ত করছি। মুসা, এটা কিসের শব্দ? এটা এক ধরনের বুশ বেবি, অনেক বড় একটা। এটা আরো বড়। বাবুনরা বড় দলে বাস করে, যা গোষ্ঠী নামে পরিচিত। তারা একে অপরের খেয়াল রাখে, সম্ভাব্য বিপদ সম্পর্কে তারা দলকে সতর্ক করে এবং সম্মিলিতভাবে হুমকির বিরুদ্ধে লড়াই করে নিজেদের রক্ষা করে। তারা ওখানে একটা দেখেছে। তারা বলেছে তারা একটি দেখেছে। আচ্ছা, তারা বলেছে ওখানে একটা বাবুন রয়েছে। আমাদের সরে যেতে হবে। তারা এখানে নেই। বাবুনরা অত্যন্ত দক্ষ। মাটিতে এবং গাছে তারা খুব দ্রুত চলাচল করতে পারে। তারা কোন দিক দিয়ে যাবে সেটা সিদ্ধান্ত নিচ্ছে। সাবধান, এটা পিচ্ছিল। আমরা স্রোতের ধার ধরে হাঁটছি। নিচে একটি খাড়া ঢাল রয়েছে। এটা এতটাই সরু যে এমনকি একজন ব্যক্তির পক্ষেও তা পার হওয়া কঠিন। 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, আমরা কোনো বাবুন দেখিনি। তারা সব জায়গায় ঘুরছে। গত রাতে আমাদের শুটে কোনো সফলতার দৃশ্য পাওয়া যায়নি। 3 দিন ধরে কঠোরভাবে শনাক্ত করার পরেও হাজার শিকারীরা খালি হাতে বাড়ি ফিরে এলেন। তারা পরিবারকে কোনো বাবুন উপহার দিতে পারেনি। যাই হোক, এডিটিং এর সময় আমরা দেখতে পেলাম যে একটি ফ্রেমে যখন আলো নিভানো ছিল, একটি বাবুন এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে যাচ্ছিল। তারা মানুষের শারীরিক সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন ছিল এবং অন্ধকারে নিঃশব্দে পালিয়ে যেতে আলো নিভে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিল। এই অপ্রত্যাশিত মুহূর্ত প্রমাণ করে যে শুধু শক্তিশালী হলে চলবে না, এটি প্রকৃতির সাথে খাপ খাওয়ানোর ব্যাপার। বাবুন শিকারের আমরা শেষ পর্যায়ে এসেছি। আমরা সফল হতে পারিনি, কারণ প্রাণীটি আমাদের শব্দ আগে থেকে শুনেছিল। হাজ্জা গোষ্ঠী ঠিক সেইভাবে বাস করছে, যেটা আমাদের পূর্বপুরুষরা 1000 বছর আগে বাস করে এসেছে। এই সম্প্রদায়ের জন্য অন্যতম বড় একটি হুমকি হচ্ছে অবশ্যই আধুনিককরণ এবং এই অনন্য মানব সংস্কৃতি হারানো। তারা আমাদের কাছে অতীতের একটি জানালা। তারা আমাদের প্রথমদের শেষ। হায়, গত মাসের শুরুর দিকে আমার ইউটিউব চ্যানেলটি হাইজ্যাক হয়েছিল, আর সেই পরিশ্রমী হ্যাকার আমার ইউটিউব চ্যানেল থেকে সমস্ত ভিডিওগুলো একে একে ডিলিট করে দিয়েছিল। আমার 12 বছরের পরিশ্রম বৃথা হয়ে গিয়েছিল। এই আকস্মিক কাজ মাত্র 1 ক্লিকেই আমার মাসিক ইনকামকে 0-তে পৌঁছে দিয়েছে। ভাগ্যক্রমে আমাদের ব্যাকআপ ফাইল থেকে সমস্ত ভিডিওগুলো আমরা সংরক্ষণ করতে পেরেছি, কিন্তু এই ভিডিওগুলোর অ্যালগোরিদম আমাদের বিপক্ষে গিয়েছে, যে কারণে আমাদের প্রতিটি ভিডিও দেখার সংখ্যা মারাত্মকভাবে কমে গিয়েছে। ফলাফল হিসেবে আমরা প্যাসিভ ইনকাম হারিয়েছি। ফলশ্রুতিতে এবছর আমরা কমপক্ষে $75,000 আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে চলেছি। কিন্তু এতটা পিছিয়ে পড়ার পরে এগিয়ে যাওয়া সত্যি আমাদের সামর্থ্যের বাইরে। আমরা সবসময় প্রতিটা নতুন ভিডিওর কোয়ালিটি আগের থেকে উন্নত করার চেষ্টা করি এবং চেষ্টা করি 14টি ভিন্ন ভাষায় প্রকাশ করতে। কিন্তু বর্তমান অর্থনৈতিক সমীকরণে বিশ্বব্যাপী ডকুমেন্টারিগুলো প্রকাশ করতে আমরা সত্যি সংগ্রাম করছি। আমাদের মূল উদ্দেশ্য আপনাদের কাছে সবচেয়ে ভালো ডকুমেন্টারি উপহার দেয়া। আমরা দুর্বল
দূরবর্তী এবং প্রতিকূল পরিবেশেও ভিডিওগুলো ধারণ করার চেষ্টা করি, যা এক ধরনের চ্যালেঞ্জ এবং জটিলতার স্তরকে আরো বাড়িয়ে তোলে, শুধুমাত্র 314 জন লোকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যাদের মধ্যে রয়েছে 14টি ভিন্ন দেশ থেকে 278 জন কণ্ঠ অভিনেতা এবং 28 জন অনুবাদক, সাথে আরো 8 জন ক্রু সদস্য ফিল্ড ওয়ার্ক এবং পোস্ট প্রোডাকশনে কাজ করছে। এই পুরো প্রজেক্টটি শেষ করতে আমাদের 3 মাস সময় লেগেছে। যদি এই ডকুমেন্টারি আপনাদের কাছে কোনো গুরুত্ব বহন করে এবং আপনি যদি চান আমরা ডকুমেন্টারি নির্মাণ চালিয়ে যেতে পারি, তাহলে অনুগ্রহ করে এই ভিডিও নিচে থাকা ধন্যবাদ বাটনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কত দান করতে চান সেটা দেখতে পাবেন, অথবা আপনি আপনার ইচ্ছামতো অ্যামাউন্ট সেখানে প্রবেশ করাতে পারবেন। এই প্রথম আমি আপনাদের কাছ থেকে একটি এককালীন সমর্থন চাচ্ছি। বর্তমানে আমরা যে সংকটের সম্মুখীন হয়েছি তা আমাদের ভবিষ্যৎ তথ্যচিত্রগুলো নির্মাণে অত্যন্ত ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। আপনার মতো দর্শকের কাছ থেকে পাওয়া প্রতিটা অনুদান আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা